তুমি যদি দেখো কোনো ওয়ার্ডের শেষে ইউএস থাকে, সেটাকে প্লুরাল করতে হলে ইউএস এর পরিবর্তে আই ব্যবহার করতে হবে। তাহলে মনে রাখবে যে কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএস থাকে, সেটাকে প্লুরাল করার জন্য তোমার কি যুক্ত করতে হবে? ইউএসটাকে বাদ দিয়ে আই যুক্ত করতে হবে, তাহলে সেটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। খুব ভালো করে মাথায় রাখো এই বিষয়টা। তাহলে এখানে যে প্রশ্ন দুটি দেওয়া আছে দেখো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড রেডিয়াস। এখন এটা কিন্তু বিগত সালে আসে একটি প্রশ্ন। দেখো এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড রেডিয়াস, অর্থাৎ রেডিয়াসের প্লুরাল ফর্ম কি? রেডিও, রেডিয়াম, রেডিয়াল নাকি রেডি। এখন এই ক্ষেত্রে দেখো যে রেডিয়াস এর শেষে কি রয়েছে? আস রয়েছে। আমরা জানি আস থাকলে কি হয়? দেখো যে আই হয়। দেখো কি হয়? আই হয়। তাহলে এখানে দেখো যে রেডি হবে, কারণ এখানে দেখো যে একটা আই তো রয়েছেই, আর দেখো আজ এর পরিবর্তে কি এসেছে? আই এসেছে। তাহলে রেডিয়াস রেডি। তারপর দেখো ফাইন্ড আউট দ্য রাইট প্লুরাল ফর্ম অফ ফোকাস। দেখো ফোকাস, ফোকাসের সঠিক প্লুরাল ফর্ম কি? দেখো এখানে কি রয়েছে? দেখো ওয়ার্ডের শেষে আস রয়েছে। আমরা জানি যে আজ এর পরিবর্তে কি যুক্ত করতে হয়? আই যুক্ত করতে হয়। তাহলে এখানে আমাদের উত্তর হবে দেখো যে ফোকাস হবে দেখো ফোকি, ফোকাস ফোকি। তাহলে এরকম আরো অনেক রয়েছে। ক্যাকটাস, দেখো ক্যাকটাস ইউএস রয়েছে, তাহলে এটার প্লুরাল ফর্ম কি হবে? ক্যাকটি হবে। ক্যাকটাস, ক্যাকটি। সিলেবাস, সিলেবাসের কি হবে? দেখো সিলেবি, অথবা দেখো যে সিলেবাসেসও হতে পারে। তাহলে সিলেবাস এর প্লুরাল হচ্ছে সিলেবি, অথবা কি হতে পারে? সিলেবাসেস হতে পারে। ফোকাস কি হবে? দেখো ফোকি, রেডিয়াস রেডি। তাহলে মনে রাখবে যে কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএস থাকে, সেটাকে প্লুরাল করার সময় আমাদের কি যুক্ত করতে হবে? আই যুক্ত করতে হবে। এটা কিন্তু খুবই খুবই কমন একটি বিষয়। এখান থেকে পাবলিক পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে। এ কারণে তোমার খুব ভালো করে মুখস্থ রাখতে হবে যে কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএস থাকে, সেটাকে প্লুরাল করার জন্য আমাদের কি যুক্ত করতে হবে? আই যুক্ত করতে হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।